বাংলাদেশের মমিন মুসলমানরা দেখবেন যে একটা বুলিয়া ওড়াবে, চতুর্মুখী একটা বুলিয়া ওড়াবে। তারা কি বলবে, বাংলাদেশে হিন্দুরা নাকি মহাশান্তিতে আছে এবং এই তাদের শান্তি নাকি তারা করে, তারা বিধান করে। এবং নট অনলি দ্যাট, বাংলাদেশের হিন্দুদের মন্দির পর্যন্ত মুসলমানরা মমিন মুসলমানরা পাহারা দেয়, বুঝছেন? এরকম বলবে এবং এট দ্য সেম টাইম অভিযোগ করবে যে ভারতে মুসলমানদের উপরে নাকি হিন্দুরা অত্যাচার নির্যাতন করছে, তাদের মসজিদ ভেঙে দিচ্ছে, তাদেরকে রাস্তায় নামাজ পড়তে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি এ ধরনের বক্তব্য বিবৃতি দিবে, তাই না? এখন দেখেন যে বাংলাদেশে এই মমিন মুসলমানরা হিন্দুদেরকে কি মহাশান্তিতে রাখছে, তার একটা হালকা টাইপের নমুনা কিন্তু এখানে হঠাৎ করে আমি পেয়ে গেলাম এবং সেটা এখানে দেখাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে সেই নমুনাটা একটু দেখি, হালকা টাইপের নমুনা। একটা লাঠি আনতো, লাঠি এগুলো ভেঙে ফেলবো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবো, কোন শিরকের ইবাদত করবো না। হিন্দুদের মন্দিরে মনে হয় যে দুর্গা পূজার জন্য প্রতিমা বানিয়েছিল, তো সেখানে এই মমিন মুসলমান সে কিন্তু নিজ গরজে সে কিন্তু তার বাড়ি থেকে হেঁটে ওই মন্দিরে গেছে। ওরা কেউ কিন্তু ডাকেও নাই, ওরা কিন্তু কেউ আহ্বান করে না, ও কিন্তু নিজেই উদ্যোগী হয়ে ওখানে গেছে এবং গিয়ে দেখেন একেবারে প্রকাশ্যে খালি বলছে তাই না, সেটা আবার ভিডিও করছে, করে আবার এটা ছেড়ে দিচ্ছে। একটা লাঠি আনতে পারো, লাঠি এগুলো ভেঙে দেব, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহ সৃষ্টি করছে, এইটা ওইটা সেটা নানা কথা বললো, তাই না? এখন তাহলে এইটা কিন্তু খুবই শান্তির নমুনা, মহাশান্তির নমুনা। চিন্তা করে দেখেন যে এখানে হিন্দু অধ্যুষিত অঞ্চলে, তাদের অঞ্চলে তারা সেখানে হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে এই দুর্গার প্রতিমা করে তারা পূজা টুজা করবে। তো এইটা কিন্তু সহ্য হচ্ছে না। এ কিন্তু নিজ গরজে ওইখানে গিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে কথাবার্তাগুলো বলছে, কেউ আশেপাশে মমিন মুসলমানকে যদি শোনে, তারা কিন্তু একে বাধা দিবেই না, দেয়ও না। আর হিন্দুরা তো সাহসই পায় না, তারা বলতেও পারে না যে তুমি এখানে এসে কি বলছো, না, এটা কিন্তু কখনো হিন্দুরা বলার সাহস করে না। এরপরেও কিন্তু বাংলাদেশে দেখবেন যে হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন কিন্তু চলবে। কিরকম ভাবে জানেন, ওই দেখা যাবে যে এই লোকই হয়তো রাতের বেলা এসে এখানে ওই কোরআন রেখে দিবে, কোরআন রেখে দিয়ে পরের দিন ভোরবেলা ও এখন যেমন আসছে না, এরপরে এসে আবারও ভিডিও বানাবে, বানিয়ে এইবার শুরু হবে। তখন তো মমিন মুসলমানরা তো অলওয়েজ মেন্টালি রেডি থাকে, প্রিপেয়ার্ড থাকে যে তারা দল বেঁধে দৌড়ে আসবে, কিভাবে হিন্দুদের ওই মন্দির ভেঙে গুঁড়া করে দেওয়া যায়, বাড়িঘর গুঁড়া করে দেওয়া যায়। তারা কিন্তু একটা অজুহাতের অপেক্ষায় থাকে, তাদেরকে ডাকও দেওয়া লাগে না, তারা তাদেরকে করা লাগে না, মোটিভেশন দেওয়া লাগে না। দে আর অলওয়েজ রেডি, দে আর অলওয়েজ প্রিপেয়ার্ড to see this type of video so that they can come forward and can show their action. বিষয়টা কিন্তু এরকম। এই যে এখন দেখবেন যে ওই যদি কোনো মুসলমানের জিজ্ঞেস করেন, ভাই এই যে কথাবার্তাগুলো বলছে এটা কি শান্তির নমুনা, এইগুলো করেন, এইগুলো আপনারা কিছু বলেনও না, আবার বলছেন যে আপনারা নাকি বাংলাদেশ হিন্দুদের মহাশান্তিতে রাখেন, তখন কি বলবে জানেন, ওইটা মাথা নষ্ট মনে হয় কোনো মস্তিষ্ক বিকৃত কোনো লোক, সে গিয়ে এই সমস্ত কথাবার্তা বলছে। হ্যাঁ, তখন সে এই মস্তিষ্ক বিকৃত লোক হয়ে যাবে এই লোকটা। কিন্তু এ যদি ভেঙে ফেলে মস্তিষ্ক বিকৃত অবস্থায়, এখন এই যে লাঠির কথা বললো না, ও যদি এখন লাঠি নিয়ে ভেঙে ফেলে, তাহলে কিন্তু কেউ কিন্তু সমস্যা কোনো নাই, কেউ কিন্তু প্রতিবাদ করতে পারবে না এবং তার মনে মনে খুশি হবে। দিস ইজ দ্য মেন্টালিটি। এটা কিন্তু বুঝতে হবে। একটা লাঠি আনতো, লাঠি এগুলো ভেঙে ফেলবো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবো, কোন শিরকের ইবাদত করবো না। এবং এরা কখনোই মানুষের আল্লাহ হতে পারে না, আল্লাহ একজনই, যে আমাকে সৃষ্টি করছে। ভালো কথা, এই মূর্তিগুলো অবশ্যই কোনো সৃষ্টিকর্তা হতে পারে না, এটা তো 100% সত্য কথা। এখন প্রশ্ন হচ্ছে, এরপরে যদি হিন্দুরা এগুলো নিয়ে পড়ে থাকে, সেটা তো তাদের ব্যাপার, তাই না? এবং এর জন্য যদি ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম হয়ে থাকে, একেবারে ঈশ্বরের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে প্রেরিত একটা ধর্ম যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের এই যে পূজা টুজা যদি হিন্দুরা করে, যেটা নাকি শিরক,
ভালো কথা। তো তাহলে তার জন্য শাস্তি তো আছে নাকি? সে শাস্তি কি? শাস্তি হলো জাহান্নামের আগুনে যে হিন্দুদেরকে পোড়াবে, এই তো। আর তুমি এই যে ভাই, তো জাহান্নামে যদি পড়ে হিন্দুরা পড়বে, তাতে ভাই তোমার সমস্যাটা কি? আর তুমি তোমার ইসলাম ধর্ম পালন করলে তুমি ওই ওই তুমি যাবে বেহেশতে, এবং সেখানে গিয়ে তুমি 72টা একেবারে তরুণী, মানে উদ্ভিন্ন নয়না, উদ্ভিন্ন যৌবনা কুমারী নারী পাবে, তাই তো। এবং তাদের সাথে যৌন সঙ্গম করবে, ওই কণ্ঠ মধ্য পান করে, এটাই তো তুমি বিশ্বাস করো। তো ভালো কথা, তুমি যাও না, তোমার বেহেশতে যাইতে চায় না হিন্দুরা। এবং তারা মনে করে যে এইভাবে তারা তাদের যে ঈশ্বর এবং ঈশ্বরের প্রতিনিধি দেব দেবতার এই প্রতিমূর্তি তৈরি করে তারা যদি পূজা টুজা করে, তাহলে তারা পরজন্মে আরো ভালো কোনো একটা জীবন পাবে। তারা তো পুনর্জন্মে বিশ্বাস করে, তাই না? জন্মান্তরবাদে বিশ্বাস করে। আর তোমরা তো আর জন্মান্তরবাদে বিশ্বাস করো না। তো যদি জন্মান্তরবাদে বিশ্বাস করে এবং সেটা যদি ভুল লাইন হয়, তাতে তোমার কি সমস্যা? তারা তারা যদি জাহান্নামে পড়ে, আগুনে পড়ে, তাতে তোমার আরো সুবিধা না? সেক্ষেত্রে তুমি বেহেশতে গিয়ে অনেক বেশি জায়গা পাইবা, আরো 72টা জায়গা, হয়তো এমন কি হতে পারে 172টা হুর পাইতে পারো, মানে কুমারী নারী, তাই না? তো তাহলে তুমি এসে এইখানে যে উস্কানিমূলক কথাবার্তা গুলো বলছো, হ্যাঁ, এই যে এখানে এসে উস্কানিমূলক কথাবার্তা গুলো বলছো, এবং তাও আবার ভিডিও করে এটা প্রকাশ্যে ছেড়ে দিচ্ছ, এবং নিজের বীরত্ব দেখাচ্ছ, এবং দেখো যারা নাকি ওই যে কথিত মডারেট উদার মনা ধর্মনিরপেক্ষ আছে না, দাবি করে, তো তারা কিন্তু এর কোনো সমালোচনা করবে না, কেউ এসে বলবেও না যে তুমি এই সমস্ত কথা কেন বলছো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখন যদি সত্যি সত্যি ভেঙে ফেলে, তখন কিন্তু এ হয়ে যাবে সাথে সাথে দুষ্কৃতকারী। দেখবেন যে পরে খবরে যখন আসবে, বলবে যে এক দুষ্কৃতকারী বা কিছু দুষ্কৃতকারী কর্তৃক অমুক জায়গায় মন্দিরের প্রতিমা ভাঙচুর হয়েছে। এবং অতঃপর এরে দেখা যাবে যে এরে পুলিশ খুঁজেও পাবে না। আর যদি খুঁজে পায়ও, তাহলে দেখবেন যে এর কোনো বিচার হবে না, হয়তো জেল হাজতে 2-1 দিন থাকবে, তারপরে কিন্তু এ জামিনে মুক্তি পেয়ে চলে আসবে। কিন্তু কাজের কাজ কি হবে? হিন্দুরা কি ভয় পেয়ে যাবে না? হিন্দুদের মন্দিরে যদি ভাঙচুর করে, বা আরো 2-4 জন লোক সাথে নিয়ে এসে ভাঙচুর করে, তাতে করে হিন্দুরা কি ভয় পেয়ে যাবে না? তখন তারা দেখবে, হায় হায় হায়, এ দেশ তো আমাদের না, আমরা তো এখানে নিরাপদে থাকতে পারি না, আমরা তো নিরাপদে আমাদের ধর্ম এখানে উদযাপন করতে পারি না। এবং অথবা তারা কি হবে, আস্তে আস্তে তারা ভারতে চলে যাওয়ার চিন্তা ভাবনা করবে, তাই না? এবং মুসলমানরা কি বলবে, আমরা কি ওদের বলছি নাকি ভারতে চলে যাইতে? ভারতে চলে যাইতে, অথচ এরা কিন্তু প্রতিনিয়ত ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি এই সমস্ত কাজ করবে, যাতে করে বাংলাদেশের হিন্দুদের মনে সারাক্ষণ একটা আতঙ্কের ভাব বিরাজ করে। এরা কোন জিনিসটা, নবীর কোন জিনিসটা ফলো করে জানেন? নবীর একটা হাদিস আছে, যে হাদিসে বলা আছে, নবী বলছেন যে অমুসলিমদের হৃদয়ে ভীতির সৃষ্টি করার মাধ্যমে আমাকে বিজয়ী করা হয়েছে। তো এইখানে এই যে মুমিন মুসলমানটা এসে কি হিন্দুদের মনে ভীতির সঞ্চার সৃষ্টি করছে না? একেবারে প্রকাশ্যে ওপেনে এসে কথাবার্তাগুলো বলছে, এবং দেবী বীর পুরুষের মতো এখান থেকে চলে যাবে। এরা কিন্তু কেউ কিছু বলবে না। এখানে কোনো মুসলমান দেখলেও কিছু বলবে না, পুলিশ দেখলেও কিছু বলবে না, প্রশাসনের লোকজন দেখলেও কিছু বলবে না। এবং এরপরে বড় গলায় এসে বলবে যে বাংলাদেশে হিন্দুরা আছে শান্তিতে, তাদের তো এক পা থাকে ভারতে, এক পা থাকে বাংলাদেশে। ওরাই অভিযোগ দেবে, এই লোকই অভিযোগ দেবে। হয়তো দেখা যাবে যে অন্য জায়গায় এসে এই লোকই অভিযোগ দেবে যে বাংলাদেশের হিন্দুদের এক পা তো ভারতে থাকে, এক পা বাংলাদেশে থাকে। এখন যে কর্মকাণ্ডটা করলো, তো বাংলাদেশে কোন হিন্দুটা মানে মান, ইজ্জত, সম্মান এগুলো নিয়ে এবং শান্তিতে বসবাস করার আশা করতে পারে? এখন আপনারাই বলেন, এখানে যদি ভাঙচুর করে, হয়ে যাবে তখন দুষ্কৃতকারী, এবং তখন একে খুঁজে পাওয়া যাবে না। আবার যদি কোনো কিছুই না হয়, তারপরে যদি একটা অঘটন হয়, তখন দেখা যাবে হয়ে যাবে মস্তিষ্ক বিকৃত, এর মাথায় সিট আছে। অথচ এখন যে কথাবার্তাগুলো বলছে না, এভরিথিং ইজ কোয়াইট ওকে অ্যান্ড ফাইন, সে কি ইসলাম বিরোধী কোনো কথা বলছে না? সে তো বস্তুত নবীর আদর্শ এবং শিক্ষাই অনুসরণ করেছে, তাই না? ওই যে নবী মক্কা বিজয়ের পর যে কাবা ঘরে 360টা মূর্তি ছিল না, তো নবী সেগুলো কি লাঠি দিয়ে ভাঙছিল না? সে লাঠি কেন টোকাচ্ছে দেখছেন? সে কিন্তু ইট বা হাতুড়ি
বা ওই শাবল বা কুড়াল ইত্যাদির কথা বলতে পারতো, কিন্তু সে সেটাও বলে নেই। সে কিন্তু লাঠি খুঁজছে। কেন জানেন? কারণ হচ্ছে ওই যে ওই মক্কা বিজয়ের পর ওই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের নবী, উনি মক্কার সেই কাবা ঘরের মধ্যে ঢুকে 360টা যে ওখানে ওই পৌত্তলিক কুরাইশরা যে মূর্তি টুর্তি পূজা টুজা করতো না, সেগুলো লাঠি দিয়ে ভাঙছে না, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভাঙছে, তাই না? এই জন্য সে কিন্তু লাঠি খুঁজছে। এখন চিন্তা করে দেখেন, এই হলো বাংলাদেশের প্রকৃত অবস্থা। এখন এদের এই কর্মকাণ্ডের কারণে এইগুলো দেখে এখন ভারতের হিন্দুরা যদি এরকম মসজিদের সামনে গিয়ে বলে এই এই তোমাদের আল্লাহ এগুলো হলো ওই মানে ওরা যদি একেবারে প্রকৃত তথ্য দিয়ে বলে যে তোমাদের আল্লাহ এগুলো সৃষ্টিকর্তা না, এগুলো ওই 1400 বছর আগে পৌত্তলিক কুরাইশরা যে ওই হুবাল ডাকতো, যাকে মূর্তি টুর্তি বানাইতো তাকে আল্লাহ বলতো, এবং পরবর্তীতে হযরত মুহাম্মদ তাকেই সেই আরাধ্য ঈশ্বর হিসাবে গ্রহণ করে। অতএব তোমাদের আল্লাহ তো সেই পৌত্তলিক হুবাল, এরকম যদি বলে, দেখবেন যে ভারতের মুসলমানরা দেখবেন রাস্তায় নেমে আসবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড হিন্দু। এখানে হিন্দুরা কেউ এসে কিন্তু একে সাহসও পাবে না একটা কথা বলার, যে ভাই তুমি এখানে এই সমস্ত উত্তেজনাপূর্ণ কথা বলছো কেন। আর ভারতে যদি যৌক্তিক কথাও এই মুসলমানদের কাছে গিয়ে বলা হয়, তাহলে কিন্তু তারা রাস্তায় নেমে আসবে। এই যে ওই রাস্তা দখল করে তারা কি নামাজ পড়তো, তাই না? মমতা বেগম সেইগুলোতে অ্যালাউ করছিল অনেক দিন ধরে। তো এইবার যখন ওই বিজেপি সরকার এসে এটা বন্ধ করতে গেল, তখন কিন্তু ঠিকই শর্ট লেগে এরা কিন্তু পাথর মারছে পুলিশের দিকে। কি মারছে না? মারছে তো। তার মানে তারা কিন্তু সরে নাই। ওই যে ওই জায়গায় যদি মানে হিন্দু হতো, মানে এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে হতো, আর ওই লোকজনগুলো যদি হিন্দু হতো, তারা ঠিকই ভয়ে পালাতো। তারা কিন্তু কখনো পুলিশের দিকে ইট পাথর ছোড়া তো দূরের কথা, জাস্ট বলে দিলেই হতো, তারা কিন্তু এখান থেকে ভাগতো। এবং দিস ইজ দ্য সাইকোলজি, দিস ইজ দ্য মেন্টাল কন্ডিশন অফ হিন্দু। এটা কিন্তু বুঝতে পারেন, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম পিপল। তো যাকে এখন কথা হচ্ছে যে এইগুলো প্রকাশ্যে এসে বলবে, এবং এরা যে খালি বলে তাই তো না, আসলে তো এগুলো করেও। বাংলাদেশে প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় হিন্দুদের মন্দিরে গিয়ে এই কাজগুলো এরা করে, এবং করার পরে খবর প্রকাশ এরা দুষ্কৃতকারী ধরা পড়লে হয় মস্তিষ্ক বিকৃত, তাই না? মানসিক রোগী, বুঝছেন? আর ধরা না পড়ার আগ পর্যন্ত এরা কিন্তু সহি মুমিন মুসলমান এবং পাক্কা মুসলমান। ধন্যবাদ।